হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি সকল পুলিশ প্রার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ করবে না, তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিতে চলেছি। তোমরা জানো রিসেন্টলি কিন্তু তোমাদের 93,000 ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে। তো কী কারণে রিজেক্ট হয়েছে এবং তোমাদের কী করণীয় সমস্তটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই একদম তোমরা ভিডিওটি স্কিপ করবে না। এবং তার সাথে তোমরা যারা ডাব্লিউপি এসআইয়ের প্রিলিমিনস পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে দিতে পারে এবং তোমাদের মাঠ কবে হতে পারে, সমস্তটাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মধ্যে বলবো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, কারণ তোমাদের জন্য আজকে এই ভিডিও খুবই খুবই হেল্পফুল হতে চলেছে। তো বন্ধুরা, তার সাথে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই ডাব্লিউবিপি পুলিশ পরীক্ষার জন্য। তাই তোমরা যারা পুলিশের প্রস্তুতি নিচ্ছ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো তোমাদেরকে বলে নেই, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি তোমাদের যে ফর্ম রিজেক্ট হয়েছে 93,000, সেটার জন্য তোমরা কী করতে পারো, কী কারণে রিজেক্ট হয়েছে সেটা বলবো। তোমাদের ডাব্লিউপি এসআই রেজাল্ট কবে দিতে পারে এবং মাঠ কবে শুরু হবে সেটাও বলবো। এবং তার সাথে তোমাদের রিসেন্টলি একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে সদ্গোপ নামে যে ক্যাটাগরিটা আছে, অর্থাৎ যে কমিউনিটি আছে, যে কাস্টটা আছে, সেটা কিন্তু বর্তমানে ইডাব্লিউএস হিসাবে গণ্য হবে। ওকে, সেটা নোটিশ আমি পরে দেখাচ্ছি। সবার প্রথমে বলে নেই ডাব্লিউপি এসআই এর ব্যাপারটা। তো তোমাদের যে ডাব্লিউপি এসআই তার অ্যান্সার কি অলরেডি প্রকাশিত করা হয়ে গিয়েছে। তো তোমাদের 7 দিন সময় দেওয়া হয়েছে। কিসের জন্য? যদি তোমাদের কোনো কোশ্চেনে ডাউট মনে হয় বা পিআরবি সেই অ্যান্সারটা ভুল নিয়েছে এরকম যদি মনে হয়, 7 দিন তোমাদের সময় দিয়েছে মেল করার জন্য। সেই 7 দিন পরে, অর্থাৎ সেই 7 দিন যখন শেষ হয়ে যাবে, সেই 7 দিন শেষ হওয়ার পরের যে 7 দিনের মাথায়, 7 থেকে 8 দিনের মাথায় তোমাদের ডাব্লিউপি এসআই যে আছে তার তোমরা রেজাল্টটা দেখতে পারবে। একদম খুবই খুবই কিন্তু ইনফরমেশন এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যেটা বললাম যে তোমাদের কিন্তু অর্থাৎ তোমাদের 7 দিন, ওই 7 দিনের পরে অর্থাৎ 8-9 দিনের মাথায় কিন্তু তোমাদের যে এসআই রেজাল্ট সেটা কিন্তু দিতে চলেছে। এবং তোমাদেরকে বলে রাখি তোমাদের মাঠ কবে থেকে শুরু হবে। তোমরা জানো কলকাতা পুলিশের মাঠ পুরোপুরিভাবে শেষ 14 তারিখ, 14ই নভেম্বর তোমাদের কলকাতা পুলিশ এসআই এর মাঠ পুরোপুরিভাবে শেষ। তার 2 থেকে 3 দিন পর তোমাদের ডাব্লিউবিপি যে এসআই আছে তার মাঠটা শুরু হবে। অর্থাৎ তোমাদের 20 তারিখের আগেই, 20 থেকে 21 তারিখের আগেই তোমাদের ডাব্লিউবিপি এসআইয়ের যে মাঠ, 20 থেকে 21 তারিখের আগেই ডাব্লিউবিপি এসআইয়ের মাঠ নভেম্বরের, হ্যাঁ, সেটা কিন্তু তোমাদের করিয়ে নেওয়া হবে পিআরবি তরফ থেকে। এটাই কিন্তু আপাতত আমি যে ইনফরমেশনটা পেলাম তোমাদেরকে দিলাম। তো যারা এসআই দিয়েছো বা ভালো নাম্বার আছে, ওকে, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের প্রিপারেশনটা অর্থাৎ মাঠের প্রিপারেশনটা কিন্তু চালাও, কারণ তোমাদের কিন্তু হাতে খুবই কম সময়। এখন বলে রাখি ডাব্লিউবিপি কনস্টেবলের যে তোমাদের 93,000 জানো ফর্ম রিজেক্ট হয়েছে। অনেকেই অনেক জায়গা থেকে ইনফরমেশনটা দিয়েছে। তো এই ফর্মগুলো রিজেক্ট হয়েছে কিসের জন্য? মেনলি দুটো কারণ হয়েছে। একটা হচ্ছে তোমাদের ফটো, আর একটা হচ্ছে সিগনেচার। ফটো এবং সিগনেচারের জন্যই কিন্তু তোমাদের ফর্মটা বেশি রিজেক্ট হয়। তোমার অ্যাড্রেস ভুল বা তোমার বাবার নাম ভুল বা তোমার জন্ম তারিখ ভুল, এই সমস্ত কারণের জন্য কিন্তু তোমাদের যে ফর্মটা সেটা কিন্তু রিজেক্ট হয় না। ওকে, তো তোমাদের ফর্ম মেনলি তোমাদের বাতিল হয়েছে এই ফটো এবং সিগনেচার। অনেকেই নাম লিখেছিলে এইভাবে, মনে করো কারো ওয়াই আছে, ওয়াইভাবে লিখেছিলে, তো ওয়াইয়ের নিচ থেকে এতটা কেটে গিয়েছে। ওকে, মানে যথেষ্ট পরিমাণে কেটে গিয়েছে, তাতে ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। তো তোমাদেরকে বলে রাখি পুলিশ কিন্তু এর আগে যত রিক্রুটমেন্টগুলো হয়েছে তোমরা দেখবে, এর আগে অর্থাৎ 2018 এবং 19-এর রিক্রুটমেন্টে কিন্তু কোনো এডিট উইন্ডোই ছিল না। ফর্ম ফিল আপ হয়ে গেছে বাস, তারপরেও কিন্তু 7 দিনে যে এডিট উইন্ডো দেয় সেটা কিন্তু ছিল না। কিন্তু এখন কিন্তু এডিট উইন্ডো দিয়েছিল। ওকে, কিন্তু তারপরেও কিন্তু অনেকেই সেই ফটো বা সিগনেচারগুলো ঠিক করেনি দেখা সত্ত্বেও। তো এখন আবার শোনা যাচ্ছে নাকি কালী পুজোর পরে আবারও এডিট উইন্ডো দেবে। তো দেখো, এখনও পর্যন্ত সঠিক ইনফরমেশন আমি পাইনি যে তোমাদের কালী পুজোর পরেই যে আপডেটটা দিবে সেটা জানি না। তবে সম্ভবত দেওয়ার চান্স সবথেকে বেশি, কারণ এবছর মানে যথেষ্ট পরিমাণে তোমাদের ফর্ম রিজেক্ট হয়েছে, অর্থাৎ প্রায় 1 লক্ষ ফর্ম রিজেক্ট হয়েছে। ওকে, এটা কিন্তু ছোটো মোটো নয়, 1 লক্ষ ফর্ম রিজেক্ট হয়েছে। তো তার জন্যই হয়তো পিআরবি সিদ্ধান্ত নিতে পারে যে তোমাদের আর একটা চান্স দেওয়া হোক ফর্মটা ঠিক করার জন্য। ওকে, তো কারো কথায় বা কারো ব্যক্তিগত ব্যাপারে কিন্তু পিআরবি কিন্তু এডিট উইন্ডো আনবে না, কারণ পিআরবি যে এডিট উইন্ডো আনবে সেটা পিআরবির ব্যক্তিগত ব্যাপার। ওকে, কারো কথায় কিন্তু পিআরবি এডিট উইন্ডো আনবে না, এটা আমি তোমাকে আগেই বললাম। ওকে, অনেকেই হয়তো অনেক কিছু বলবে যে
হ্যাঁ এই করেছি ত্যান করেছি, তো সেরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু মেল করতে হবে পিআরবিকে, তাছাড়া কিন্তু কোনো মতেই সম্ভব নয় ED20 আনা। ওকে, তো অবশ্যই মেল করবে। তো এই হচ্ছে আপডেট, এবং তার সাথে বলে রাখলাম যে সদগোপ যে ব্যাপারটা অন স্ক্রিনে দেখে নিই তোমাদেরকে নোটিশটা, দাঁড়াও। এই যে 17 তারিখ দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, 17/10/2025, এই 17 তারিখে কিন্তু পিআরবির তরফ থেকে কিন্তু এই নোটিশটি জানানো হয়েছে। এখানে কিন্তু সদগোপ নামে যে ক্যাটাগরিটা আছে, যে কমিউনিটিটা আছে, এটা কিন্তু বর্তমানে EWS হিসেবে কিন্তু ক্যান্ডিডেট হিসেবে কিন্তু সিলেক্টেড হবে। ওকে, এরা কিন্তু ওবিসি ছিল, ওবিসি বি ছিল, এখন কিন্তু ওবিসি বি থাকবে না, ও এখন EWS কিন্তু হিসেবে, ওকে, EWS হিসেবে কিন্তু গণ্য হবে। আর তোমরা জানো রিসেন্টলি তোমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট দিয়েছে, যেখানে ইডাব্লিউএস এর কাট আপ কত গিয়েছে, 11 প্লাস, আই থিঙ্ক 11 সম্পূর্ণ মনে নেই, 11 প্লাস এরকম কিছু একটা তোমাদের কাট অফ গিয়েছে। ওকে, এবং সেখানে মোট প্রায় 89,000 ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে পিএসসি ক্লার্কশিপে। তোমরা অবশ্যই তোমরা রেজাল্ট অনেকেই দেখে নিয়েছো। বন্ধুরা এই হচ্ছে আপডেট, তো প্রতিনিয়ত এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়, তাই তোমরা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, কারণ তুমি বেনিফিট পাবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার সঠিক ইনফরমেশন দেওয়া হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে রেস্টে, দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।